শখের মানুষের বড় বড় ইচ্ছাগুলো পূরণ করতে না পারলেও ছোট ছোট ইচ্ছাগুলো কিন্তু পূরণ করার সবসময় চেষ্টা করি। যে ইচ্ছাগুলো আমার টাকা খরচ হবে না বা অর্থ ব্যয় করতে হবে না, সেই ইচ্ছাগুলো কিন্তু পূরণ করেই থাকি সবসময়। আজকেও ঠিক তেমনই একটা জিনিস চাইছে। আমি তাদের বাড়িতে বিকেলবেলা আমি রাস্তার পাশে একটা বেঞ্চ আছে, সেই বেঞ্চের এখানে বসেছিলাম। আর সে আমাকে বলতেছিল যে ওইখানে যে কচুরি আছে, ওই কচুরিপানার থেকে যদি একটা ফুল এনে তাকে দিতে পারি, আমি যা চাবো সে আমাকে তাই দিবে। এবং ছেলে মানুষ কী চায় সেটা তো অবশ্যই বুঝতে পারছেন আপনারা সবাই। এখান থেকে ফুলগুলো আনা কিন্তু সহজ ছিল না, কারণ হচ্ছে ওই যে পানিগুলো হচ্ছে পচা পানি, আর ওই পচা পানি যদি আমার শরীরে লাগে আমার এখানে চুলকানি হবে। আর সে জানে যে আমি পচা পানির ভিতরে নামতে পারি না, আমার শরীরে চুলকানি হয় প্রচুর, যার কারণে কিন্তু এই বাজিটা সে ধরছে। এখন আমি এদিক দিয়ে যাই ওদিক দিয়ে যাই, কোনোভাবেই কিন্তু আমি হাতের নাগালে পাচ্ছিলাম না, কারণ ফুলগুলো ফুটছিল হচ্ছে একদম মাঝখান বরাবর। আর এই মাঝখান বরাবর কিন্তু অনেক পানি, প্রায় গিরে পানির উপরে বা হাঁটু পানির উপরে হবে। আর এখানে যদি আমি নামি আমার অবস্থা কি হবে তা তো বুঝতেই পারতেছেন। তো আমি অনেকভাবে ট্রাই করতেছিলাম যে আসলে কোনোভাবেই পানিতে নামবো না, পানিতে না নেমে আমি যদি ফুলগুলো তুলে আনতে পারি, কিন্তু সেটা কোনোভাবেই পসিবল ছিল না। এখন হঠাৎ করে আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে পাশে একটা বাঁশের বেড়া দিছে আমার শ্বশুর, এই বেড়াটা কোনোভাবে একটা বাঁশ যদি আমি ভেঙে আনতে পারি তাহলে হয়তোবা আমি বাঁশের বার ভাড়া দিয়ে আমি ওই ফুলটা আনতে পারবো। তো ঠিক আমি একটা বাঁশের বেড়া, এই বেড়াতে কিন্তু একটা বাঁশ ভেঙে নিলাম। এটা কিন্তু আমার সহধর্মিনী, সে কিন্তু খুব চিল্লাফাল্লা করছে আমার আব্বুর বেড়া, আমার আব্বুর বেড়া, আমার আব্বুর বেড়া ভেঙে নিয়ে ফুল আনবে। আর বলতেছিল যে সে মনে করছে আমি হয়তো এই ফুলটা বাড়িয়ে বাড়িয়ে কাছে আনবো, তারপরে হয়তো আমি নিব, কিন্তু আমি তো তা করবো না, আমি বাঁশের পর ভার দিয়ে ফুলটা ছিঁড়বো কি। এখন সে যখন এটা আনছি তখন বলতেছে যে সব ফুলগুলো লাগবে, একটা ফুলে কিন্তু হবে না, সব ফুলগুলো লাগবে। তারপরেও কিন্তু এই বাঁশের পর ভার দেওয়ার পরেও কিন্তু আমার পাটা পানিতে ভিজে গেছে। এখন যেহেতু ফুলটা আমি আনতে পারছি, এখন তো আমি মহা খুশি। এখন আমি তাকে যা বলবো সে আমার কথা শুনতে বাধ্য। আমি কিন্তু খুশির ঠেলায় হাসতে হাসতে আসতেছি। এখন সে বলতেছে না, আমি বলছি সব ফুলগুলো আনতে, সব ফুলগুলো যদি আপনি আনতে পারেন তাহলে কিন্তু আপনার সকল কথা শোনা হবে। তো আমি বলছি না, এরকম কিন্তু কথা ছিল না, একটা ফুল আনবো। তো আমি একটা ফুল মনের সুখে তাকে আমি কিন্তু প্রপোজ করি এবং তাকে ফুলটা দেই। তো যাই হোক, তাও বলতেছে ফুলটা এই যে ভেঙে গেছে, এটা হয়েছে ওটা হয়েছে। তাই আমি বলছি যে না, ফুলটা কিছুই হয়নি, ফুলটা একদম যেরকম ছিল তেমনই আছে, কারণ ফুলের পর আমি কোনো টাচ দিইনি। এখানে কিন্তু প্রচুর পরিমাণ রোদ হয়েছে সারাদিন, আর এই সিঁড়িটা কিন্তু রোদেতে গরম হয়ে গেছে। আমি যে বসছি আমার পিছন দিয়ে কিন্তু গরম হয়ে গেছে, মনে হচ্ছে পুড়ে যাচ্ছিল। তো আমি আবার উঠে গেলাম, যে ওখান থেকে চলে আসলাম ডাইরেক্ট ঢাকায় এসে দেখি আনারসের কাকা নিয়ে বসে আছে। আর এই আনারস কিন্তু আমি খুব মিস করি, কারণ আনারসগুলো আমি খুব খাই। আর আনারস খেলে কিন্তু অনেকটাই উপকার হয় শরীরের জন্য। প্রথমত ঠান্ডা ভালো হয়ে যায়, তারপরে জ্বর ভালো হয়ে যায়, তারপরে যদি কারো পেটে কষা থাকে এই পেটের কষা কিন্তু ঠিক হয়ে যায়, এবং পেটটা মলিন এবং মিশ্রণ হয়ে যায়, যাতে আপনি ওয়াশরুমে গেলে 2 ঘন্টার কাজ কিন্তু 2 মিনিটই ক্লিয়ার হয়ে যাবে। আর এই আনারসগুলো আমি এত খেতে পারি কারণ হচ্ছে এই আনারসগুলো খুব কম দামে পাওয়া যায়, কারণ 20 টাকা 30 টাকা এবং 10 টাকা আনারস পাওয়া যায়, এবং এটি প্রচুর পরিমাণ মিষ্টি হয়। একে বলা হয় মুড়ি আনারস। আপনারা সবাই বেশি বেশি করে মুড়ি আনারস খাবেন, তাহলে দেখবেন যে আপনাদের শরীরে অনেক অংশ এবং অনেক কিছু ভালো হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের মতো বিদায় নিতে এসে আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।